দুই এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খানের নেতৃত্বে ৮৩টি মোবাইল এবং ভুলক্রমে চলে যাওয়া নগদ এবং বিকাশে ২,৭৬,৬৮৫ টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। ২৫ নভেম্বর সোমবার দুই এপিবিএন মেঘলা বান্দরবান সাইবার অ্যানালাইসিস শাখার এএসআই পলাশ ও এএসআই কামরুল হাসানের নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে তাদের হারানো টাকা ও মোবাইল তুলে দেন দুই এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। এ সময় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে উচ্ছ্বসিত প্রকৃত মালিকগণ ধন্যবাদ জানিয়েছেন দুই এপিবিএনকে। আমার একটা আত্মীয় কাছে টাকা পাঠাচ্ছিলাম, একটা নম্বর ভুলের কারণে ওই টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যায়। এখন টাকাটা ফেরত পাওয়ার পর আপনার কেমন লাগছে? তো কি দিতাম বাইরে তুই দিবেন তো নক ফেরত দিতে পারে পারে না কি দিতাম বাইরে। মোবাইলটা রাস্তায় যাওয়ার সময় হারাইছিল ১-১.৫ মাস আগে। আমি এই যে QAPBN এ মানে পেজে আমি নক করে মোবাইলটা আমি পাইছি। এখন কেমন লাগতেছে আপনার? ভালো। QAPBN যে কেমন মোবাইল হারাই তবু ফিরে কিছু দাম পারে। ঠিক আছে। হ্যাঁ, সাইবার সাইকেল যোগাযোগ করি, সেখান থেকে আজকে প্রায় ৫ মাস পরে আমার মোবাইলটা হাতে পেয়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। তো ইভেনকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। দুই এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, দুই এপিবিএন সাইবার ক্রাইম সেলের মাধ্যমে কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রতি মাসে হারানো মোবাইল ও বিকাশ বা অন্যান্য ব্যাংকিংয়ে যে টাকাগুলো চলে যায় সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেই। কারোর যদি ভুলক্রমে টাকা চলে যায় বা মোবাইল হারিয়ে যায়, তবে আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় হারানো হোক না কেন সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে আসলে আমাদের সাইবার ক্রাইম ইউনিট তা উদ্ধার করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তারই অংশ হিসেবে আজ ৮৩টি মোবাইল ও ২,৫,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, আমাদের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের যে কোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতেও সেবা দিয়ে যাবে। যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন তারা ময়মনসিংহ এবং মুক্তাগাছা সাইবার অ্যানালাইসিস শাখায় যোগাযোগ করলেও সমাধানের চেষ্টা করা হবে। আপনাদের যে কোনো সাইবার সমস্যা, ফেসবুক আইডি হ্যাক, ইমো আইডি হ্যাক বা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের চেষ্টা করব। প্রথমে আমরা বলতে চাই, আপনারা যে কোনো রকম সাইবার ক্রাইমের শিকার হন না কেন, সাইবার বুলিং, বিশেষ করে ইমেইল আইডি হ্যাক, ফেসবুক আইডি হ্যাক, ইমো আইডি হ্যাক, এই ধরনের আইডি যদি হ্যাক হয় তবু যদি আমার সাথে যোগাযোগ করেন, এই আইডি উদ্ধারে আমরা সহযোগিতা করে থাকি। আমাদের সাইবার কাউন্সিলে যারা কর্মরত রয়েছেন, কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর, তারা অত্যন্ত দক্ষ এবং তার আন্তরিকতার সাথে এই কাজগুলো করে থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।